ঘরের ভেতর থেকে শোনা যাচ্ছিল, ছেড়ে দেন আমাদের, আমরা আর পুলিশে চাকরি করব না, জানটা ভিক্ষা দেন। কথাগুলো বলছিলেন সিরাজগঞ্জের এনায়েতপুর থানা সংলগ্ন বাসিন্দা বৃদ্ধ বাবুল মিয়া। এখনও বিকেল নামলে এনায়েতপুর থানার পেছনের গলিগুলোতে এক ধরনের অস্বস্তি বোধ হবে। চারপাশে নতুন রং করা দেওয়াল, মানুষের স্বাভাবিক চলাচল, দোকানপাট সবই যেন বলে দেয় জীবন আবার ছন্দে ফিরেছে। অথচ এই পথেই একদিন জীবন বাঁচাতে ছুটছিলেন পুলিশ সদস্যরা। কেউ দেয়াল টপকাচ্ছিলেন, কেউ বাড়ির উঠোনে আশ্রয় চাচ্ছিলেন, কেউ বা হাত জোর করে চাইছিলেন প্রাণভিক্ষা। 2024 সালের 4 আগস্ট, অর্থাৎ শেখ হাসিনা সরকার পতনের ঠিক আগের দিন। সেদিন দুপুরে সরকার বিরোধী আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষ হয় পুলিশের। এতে নির্মমভাবে প্রাণ হারান 15 জন পুলিশ সদস্য। সেই দুপুরের স্মৃতি এখনও স্পষ্ট এনায়েতপুর গ্রামের বাবুল মিয়ার চোখে। তার বাড়িতে গিয়ে কথা হলে তিনি ফিরে যান সেই বিভীষিকাময় দিনে। জানান, থানায় হামলা হলে পুলিশ সদস্যরা প্রাণ বাঁচাতে ছুটছিলেন দিকবিদিক। আল্লাহ রে, তাদের কাছে মাপ চাইছে, শোনা গেল তো ঘরের মধ্যে গিয়ে মাপ চাইছে, এই করছে, তারা তো ক্ষমা করে নাই। জান ভিক্ষা চাইছে, পুলিশের চাকরি আমরা করবো না, এবার শোনা গেছে, তা তো মানে না। লোকজন যা হালি বাড়া দিয়ে এটাই। ঘটনার পর বাড়ির গেট খুলে তিনি দেখেন লাশ পড়ে আছে ছড়িয়ে ছিটিয়ে। কারো লাশ পড়েছিল ডোবায়, আবার কারো নিথর দেহ ঝুলছিল গাছের সঙ্গে। থানায় হামলার পর কয়েকজন পুলিশ সদস্যকে আশ্রয় দেওয়ার কথাও উঠে আসে বাবুল মিয়ার কণ্ঠে। জানান, 2 জন পুলিশ সদস্যকে বাঁচাতে সক্ষম হয়েছিলেন তারা। আমরা হেফাজতে বাইকে আপনাদের পোশাক আশাক পরায় দিয়ে এরকম পয়সা গেছে কয়জন এখান থেকে? 2 জন। বাবুল মিয়ার স্ত্রী মঞ্জু আরা বেগম 2 বছর পেরিয়ে গেলেও এখনও যেন সেদিনের স্মৃতি তার চোখে স্পষ্ট। বলেন, সেদিনের কথা মনে পড়লে এখনও শিউরে ওঠেন। সেদিন আমরা জেনতা মানুষই মরা হতো। আল্লাহ এদিন আমাদের কিভাবে দেখাইছিল আল্লাহ। আপনাদেরও ভয় লাগে এখনো? হ্যাঁ, এখনো ভয় করে। কি মনে হয় এখন? মনে হলে ভয় করে যে এইভাবে মারছে। মঞ্জু আরা বেগম বলেন, সেদিন পুলিশ সদস্যদের খুঁজতে ঘরে ঘরে চালানো হয় তল্লাশি। আর ঘরের মধ্যে তল্লাশি করে নিয়ে গেছিল, দেখছিল। কারা তল্লাশি করতেছিল? যারা মার বেড়াইছিল তারা। ঘর খুলেন, ঘরের মধ্যে পুলিশ আছে, বুঝছেন? আপনারা লুকায় রাখছেন? হ্যাঁ, লুকায় রাখছেন। কতজন লোক আসছিল বাড়ির ভিতরে? বাড়ির ভিতরে কত মানুষ তা তো কহার না, শোনা। ঘরের মধ্যে 3-4 জন গেছিল, তাই না? থানার পাশের আখ বিক্রেতা স্বপ্ন মোল্লা ঘটনার দিন সেখানে উপস্থিত ছিলেন তিনিও। তিনি বলেন, হাজার হাজার মানুষকে থানার দিকে ছুটে আসতে দেখে তিনি এলাকা ছেড়ে চলে যান। তাই নাকি? সাহসী পুরুষ। স্বপ্নের ছোট ভাই 5ম শ্রেণী পড়ুয়া রাকিবুর রহমান বলেন, প্রথমে একটি মিছিল থানার সামনে আসে, পুলিশ গ্যাস ছুড়লে সরে যায় তারা। কিন্তু ঘণ্টাখানেকের মধ্যে হাজার হাজার মানুষ আবারও ফিরে আসে থানা প্রাঙ্গণে। কয়টার দিকে আসছিল? 10টা, 10:30 আসলো, এসে আক্রমণ করলো। তারপরে আপনারা চলে গেলেন। বিকেলে এসে কি দেখলেন? এসে দেখলাম থানার পাশে পুলিশ মরে পড়ে আছে 13 জন। আর থানার এই মসজিদের সামনে আসছিল একজন, ওই পাশে বট গাছে ঝোলানো আসছিল একজন। আর থানায় ঢুকতেছিল, আর পুকুরে পাশে পুকুরে ছিল। এখানেই শেষ নয় স্মৃতির পাতার ডায়েরি। কথা হয় থানা সংলগ্ন আরও কিছু বাসিন্দাদের সঙ্গে। নাম প্রকাশে অনিচ্ছুক সেসব বাসিন্দারা জানান, প্রাণ বাঁচাতে তাদের বাথরুমে আশ্রয় নিয়েছিল কিছু পুলিশ সদস্য। তবে সেখান থেকেও পুলিশ সদস্যদের টেনে বের করে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়। পরে বাড়ির সামনেই মরদেহগুলো জড়ো করে রাখা হয়। থানার পাশে স্তূপ করে রাখা পোড়া লোহায় আজও আটকে আছে সহিংসতার স্মৃতি। থানা চত্বরে পড়ে থাকা গাড়িগুলো মনে করিয়ে দেয় সেই অস্থির সময়ের কথা।